হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার কথাগুলো শুনবেন। আসলে আমি কি বলতেছি আর কি হয়েছে, কি কারণে বলতেছি, কোন উদ্দেশ্য নিয়ে বলতেছি, যে কোনো তো একটা কারণ আছে। সব কিছু মিলায়া জিলায়া মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি এড়ায় যাবেন না, দেখবেন এতে ভালো ফলাফল পাবেন। আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসছি, যদি সত্য কথাগুলো বলি আপনাদের চোখ কপালে উঠে যাবে। আসলে আমার সঙ্গে এমন কিছু হয়েছে যা কল্পনার বাইরে। আসলেই আমি বিশ্বাস করতে পারছি না যে আমার জীবনে, আমার এত সুন্দর একটা জীবন, এত সুন্দর একটা মেয়ে আমি, আমার নাই কোনো কিছুর অভাব, আমার মাথা ভরা চুল, আমি দেখতে শুনতে অনেক সুন্দরী, রূপবতী যুবতী, অনেক সুন্দর, আমার কোনো দিক দিয়ে কম নেই। কিন্তু কি এমন ভাগ্য আমার, এত কিছু থেকেও লাস্টে আমি এমন মুখ পুরা হলাম যে আমি ঘর থেকে বাহিরে আসতে পারি না। আসলে আমার জীবনে এত বড় জঘন্য একটা কাজ হয়েছে, এগুলো যদি বলি সবাই ভয় পাওয়া যাবে। আর না বললে তো এরকম প্রতিনিয়তই, যেমন আজকে আমার হয়েছে, কালকে যে আরেকজনের হবে না তার কোনো মানে আছে? পরশু যে আরেকজনের হবে না তার কোনো মানে আছে? আমি চাচ্ছি যে যেটা হওয়ার আমার সঙ্গে হয়েছে, আমার সঙ্গেই এই পর্যন্ত কি শেষ হয়ে যাক, এই পর্যন্ত কি খতম। দ্বিতীয় কারো সঙ্গে জানি চুল পরিমাণ এক বিন্দু যেন এরকম না হয়। কেননা আমার সাথে যেরকম হয়েছে, এটার কষ্টটা আমি ভোগ করতেছি, আমি বুঝতেছি এটার কষ্টটা জ্বালাপোড়া কতটা। আসলে সত্যি কথা বলতে কি জানেন, এই যে আমার রূপ যখন সুন্দর দেখতেছেন না, আমি কত সুন্দর স্মার্ট, আসলে এটা উপরেই সুন্দর, ভিতরে দাগ লেগে গেছে। কেন জানেন? বাবা মার ঘরে এত সুন্দর করে মানুষ হলাম, এত সুন্দর করে ছোট থেকে, এই এখন আমার হচ্ছে 17 বছর বয়স আমার। এই 17 বছর বয়স পর্যন্ত বাবার ঘরে একটু 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 করে ছোট থেকে বড় হয়ে আমার সৌন্দর্য, রূপ, যৌবন সব কিছু আমি মানে এত সুন্দর করে আমার শরীরে আমি দেখতে পাই যে আমার কাছে গর্ববোধ লাগে যে আমি এত সুন্দরী। আমার চুলগুলো আসলে লাস্টে এসা হইল কি, আমার বাবা আমাকে ভালো ছাত্রী বানাবে এই আশা করে ভালো একটা মাস্টার খুঁজতেছিল, দামি স্কুলে পড়ায় আমাকে, টাকা পয়সা খরচ করে। তাই বাবা চাচ্ছিল 2টা টাকা পয়সা বেশি খরচ হোক, ভালো একটা মাস্টার বাসায় রেখে দিবে, আমাকে যেন বাসায় এসে পড়ায়, প্রাইভেট পড়ায়। তো যেই ভাবা সেই কাজ আমার বাবার। আমার বাবা কি করলো, ওর সাথে বাজারে গিয়ে কথা বলে ভালো একটা মাস্টারও মিলে গেল আমার বাবার। সেই মাস্টারটাকে বলল আমাকে পড়ানোর জন্য বাসায় যেতে। তার বেতন কত জানেন? 5,000 টাকা।
মাত্র 1 ঘন্টা পড়ায়, তার তার বিনিময়ে 5,000 টাকা দিতে হয়। বিশ্বাস করবেন না, মাস্টারটা প্রতিনিয়তই আসে আমাদের বাসায়, আমাকে পড়ায়, পড়া শেষে সে চলে যায়, আবারও আসে পড়ানোর টাইমে, আবারও পড়ানো শেষ হয়, আবারও চলে যায়। মাস্টারটাও দেখতে শুনতে ভালোই আছে, হ্যান্ডসাম আছে, চেহারা টেহারা অনেক সুন্দরী আছে, বেশি সুন্দরও না, ধরতে গেলে আমার থেকে সুন্দর না আর কি। যাই হোক, এরকম করে যেতে 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 যায় আসে, যায় আসে, যায় আসে, এরকম করে পড়াইতে 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 হঠাৎ করে একটা সময় পরীক্ষা আসলো, ফাইনাল পরীক্ষা সামনে সামনে ফাইনাল পরীক্ষা। তো আমার বাবা বলছে এখনই পরীক্ষার আগ দিয়েই ভালো করে পড়ে নাও, যেন পরীক্ষাতে কোনো সমস্যা না হয়, রেজাল্ট যেন ভালো আসে, ফলাফল যেন ভালো পাই। এগুলা বইলা আমার বাবা পড়তে বলে। ঠিক আছে, হঠাৎ করে আমার বাবা আর আমার মা বলে যে আজকে তুমি বাসায় থাকো, তোমার স্যার পড়াইতে পড়াইতে আমরা বাজার থেকে চলে আসব, বাজার থেকে বাজার করে নিয়ে আসি, চাল নাই ঘরে, এটা নাই সেটা নাই, এগুলো সব এক মোটে বাজার করে নিয়ে আসি। তো আমিও বললাম ঠিক আছে, যেহেতু স্যার আছে তাহলে এখন আর কোনো টেনশন নাই, এখন তো আর একা নাই, তাহলে যাও। পরে আমার বাবা মা গেল, বাজারের দিকে রওনা হলো। হওয়ার পরে আমি গেটটা লাগাইলাম, লাগানোর পরে আবার এসে বসলাম, বসার পরে পড়তে শুরু করলাম। তখন কেমন জানি আস্তে 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 করে, বিশ্বাস করবেন কি না, স্যারে পাও দিয়ে আমার জুতার ভিতরে করতেছে, তার বুড়ি আঙ্গুল দিয়ে পায়ের, এরকম সেরকম করতে করতে বিষয়টা আমার কাছে যেন কীরকম লাগতো, সুবিধার লাগতো না। আমি যাই কিছু করতেছি, আমি স্যারের পায়ের নখের দিকে নজর রাখতেছি, তার নখ ফলো করতেছি। এরকম করতে করতে এক পর্যায়ে আমার পায়ের উপর, পায়ের নখের সাথে তার পায়ের নখটা লাগার পরে তখন আমার পাটা আমি সরাই নি। তখন সে কি করলো, আমার হাত দুটো টাইনে নিয়ে সে চুমা খাইল। খাওয়ার পরে আমি তো ভয় পেয়ে গেছি যে কি হইতেছে আমার সঙ্গে। পরে আমি বলছি, স্যার কি করতেছেন এগুলা, ছাড়েন, সিসি এগুলো আপনি কি করতেছেন? তখন বলতেছে সিসি বলো না, বলো যে অনেক ভালো হচ্ছে। এই বলে সে আমাকে খাটে শোয়াইল, ধাক্কা দিল, আমি খাটে শুয়ে পড়লাম। শোয়ার পরে সে কি করলো, এক ঝাঁকটাতে আমার জামাটা আঙড়িয়ে ফেলার পরে আমার পেটটা যখন বের হলো, তখন স্যার বলতেছে তুমি এত সুন্দর, আগে তো এত সুন্দর মেয়ে আমি দেখিনি আমার চোখে। এ বলে সে আরো আস্তে 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 গভীরে চলে যাচ্ছে। এরকম করতে 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 একটা পর্যায়ে সে মনে করেন যে কাজটা সেরে ফেলল আমার সঙ্গে, যে ভাবা তার সেই কাজটা শেষ হওয়ার পরে সে এমনভাবে বিছানার উপর বসে পড়ছে, বলতেছে উফ, কত যে শান্তি পাইলাম জীবনটায়, কত যে সুখ শান্তি অনুভব করতে পারলাম। মনে হয় মায়ের পেটের থেকে পড়ার পর থেকে মনে হয় এরকম সুখ শান্তি অনুভব করতে পারি। এরকম করে বলার পরে আমি বললাম যে স্যার আপনার কি মাথা ঠিক আছে? এই বলার পরে
পরে মনে করেন বিশ্বাস করবেন কি না করবেন, তখন আমাকে স্যার বলতেছে আসলে বিশ্বাস করো, আমার জীবনে মনে হয় আমি আজকেই কোনো কিছু মন থেকে মন ভরে, মন শান্তি করে, জীবন শান্তি করে, উজাড় করে সুখ শান্তি অনুভব করতে পারলাম, সব কিছু দেখে, ব্যবহার করে, সব কিছু করে। তখন আমি বললাম, সি, আপনি মাস্টার নামক মানুষটা এতটাই যে জানোয়ার, সেটা আসলেই ভাবতেও আমার ঘৃণা করতেছে। দাঁড়ান, এটার ব্যবস্থা আমি নিচ্ছি। এই বলে তাকে আমি বের করে দিলাম। আমার মতো আমি বের হয়ে আসলাম। সে বের হতে না হতেই আমার আব্বু আম্মু চলে আসছে। বাদ বাকি আমার আব্বু আম্মু বসছে, আমার মতো আমি ফ্রেশ হয়ে তারপরে আমি রুমে বসে বসে কান্না করতেছি। তো আমার লাইফে এই হয়েছে, এই ঘটেছে আমার সঙ্গে, এগুলা হয়ে গেছে। যেগুলো আমার সঙ্গে হয়েছে আমি সেগুলাই আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপহার দিই। আর এগুলা দেখে শুনে যদি আপনারা নিজেরা সতর্ক না করে রাখেন, তাহলে এটা তো আপনাদের ব্যর্থতা, এটা অন্যের দোষ দিয়ে কিছু হবে না। তো যাই হোক, যার যার পার্সোনাল ব্যাপার। তো আমার দিক থেকে আমি বলতেছি, সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই।